সেনাপ্রধান, মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার, আপনাকে অনেক সম্মানিত হিসাবে দেখছিলাম, কিন্তু আজ আপনাকে নিয়ে কিন্তু লোকেরা বাধ্য হচ্ছে ওয়াকারুজ্জামান নামকে বিকৃতি করে হকারুজ্জামান বলতে। কারণ এর কারণ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এটা খবরের মধ্যে আসছে, এর কারণ আওয়ামী এবং ফেসিবাদীদেরকে যে পুনর্বাসন করার ষড়যন্ত্রের যে মূল ভূমিকা আপনি আছেন, এটা কিন্তু ছাত্র জনতা সহ অসংখ্য মানুষ জেনে গেছে। কারণ অসংখ্য মানুষ এটাও জেনে গেছে যে কেন আইনশৃঙ্খলা বাহিনীকে একটা শক্তিশালীভাবে আইনশৃঙ্খলার অবনতিকে শক্ত হাতে কেন আপনি দমন করছেন না, এটা কিন্তু অলরেডি জেনে গেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে আপনি মেনে নিতে পারেননি, এই জন্যই তো আপনি বারবার আমাদের প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে সম্বোধন করেন, ডক্টর ইউনূস বলে সম্বোধন করেন। একটা বেয়াদবের মতো একটা যে ভাষা এটা ব্যবহার করছেন, জনগণ আপনাকে ক্ষমা করবে না, দেশবাসী ক্ষমা করবেন না। জেনারেল ওয়াকার স্যার, আপনাকে একটা কথা বলে রাখি, আপনি দেশকে মিশর অথবা পাকিস্তান ভাববেন না। আপনি মনে করেন না যে পাকিস্তানের জেনারেল মতো এবং মিশরের জেনারেল মতো দেশটাকে যে কুক্ষিগত করে নেবেন, নিজের হাতে নিয়ন্ত্রণ নেবেন, এটা মনে করবেন না। এটা বাংলাদেশ কোনোদিন সামরিক শাসন এসে টিকতে পারেনি, আইয়ুব খানও টিকাতে পারেনি পূর্ব পাকিস্তানের সামরিক শাসন, জেনারেল এরশাদও টিকাতে পারেনি। আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনার পরিণতি এই দুটার চাইতেও কিন্তু বেশি ভয়াবহ হবে। কারণ ওরা কিন্তু তাদের নিজের এককভাবে নিজেদের দ্বারা কুক্ষিগত করেছেন, কিন্তু আপনি আওয়ামী লীগের হয়ে কুক্ষিগত করতে চাচ্ছেন, ভারতের দালালি করছেন। ওনারা শুধু নিজের দেশের একজন জেনারেল হিসেবে নিজের দ্বারা কুক্ষিগত করছিল, কোনো বহিরাগত শক্তি বা কোনো ভিন্ন দেশের দালাল হয়ে কুক্ষিগত করেনি। কিন্তু আপনি ভারতের দালাল হয়ে কুক্ষিগত করতে চাইছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছেন। কি মনে করেন আপনাকে জনতা ছেড়ে দিবে? যদি বাঁচতে চান সসম্মানে আপনার পদ থেকে সরে যান, দয়া করে। আপনার সম্মান আপনি নিয়ে সসম্মানে পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চান এবং যোগ্য একজন লোকের হাতে আপনার এই দায়িত্ব দিয়ে দিতে পারেন। এবং এই ভারতপ্রেমী জেনারেলদেরকেও উৎখাত করা উচিত, কারণ এই দেশে একমাত্র তারাই কিন্তু সেনার দায়িত্বে থাকবে যারা কট্টর ভারতীয় আগ্রাসন বিরোধী। এটা আগেও ছিল, সুতরাং এখনও থাকবে। যারা প্রকৃত দেশপ্রেমিক, সেনাপ্রধানের মধ্যে বা সেনাবাহিনীর মধ্যে কোনো দালাল থাকবে না, এটাই